আপনি এমন একটি জায়গার সন্ধান পেলেন যেখানে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর একত্রে মিলিত হয়, যেখানে ইতিহাস ধ্বংসাবশেষের মধ্যে থেকেও ফিস ফিস করে কথা বলে এবং যেখানে পৌরাণিক কাহিনী ও বাস্তব পরস্পরের সাথে মিশে যায়। তখন কেমন লাগবে আপনার? নমস্কার, আমি তানিয়া। আমার চ্যানেল টেলস অফ তানিয়াতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বলবো ভারতবর্ষের শেষ গ্রাম ধনুষকোটি সম্পর্কে, যা তামিলনাড়ুর রামেশ্বরম আইল্যান্ডের একদম শেষ প্রান্তে অবস্থিত এবং শ্রীলঙ্কার থেকে যার দূরত্ব মাত্র 29 কিলোমিটার। একসময়কার প্রসিদ্ধ এই বন্দর শহর কিভাবে এক রাতের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং রামায়ণের সাথে বা এর কি সম্পর্ক আছে তা এক অবর্ণনীয় কাহিনী। চলুন আজকের ভিডিওতে আমরা এই সবকিছুই একবার জানার চেষ্টা করি। কয়েক দশক আগের ঘটনা। তখনও ধনুষকোটি ভুতুড়ে শহর বলে পরিচিত হয়নি। অন্যান্য শহরের মতোই এই শহরেও ছিল রেলওয়ে স্টেশন, স্কুল, বাজারঘাট এবং মানুষের ঘরবাড়ি। ব্যবসায়ী, জেলে এবং ভ্রমণকারীরা এই শহরের মধ্যে দিয়েই অবাধে যাতায়াত করতে পারত। 1880 সালে ব্রিটিশরা এই স্থানের নাম দিয়েছিল মিনি সিঙ্গাপুর। এই শহরে ছিল একটি রেলওয়ে স্টেশন, যার সাহায্যে ভারতের অন্যান্য জায়গার সাথে এই শহরের আদান প্রদান খুব সহজেই হতো। এমনকি বন্দরে ফেরি সার্ভিসের মাধ্যমে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সাথেও এই শহরের আদান প্রদান খুব সহজেই ঘটত। ইন্দো-সিলেন এক্সপ্রেস, যা বোটমেল বলে পরিচিত ছিল, সেটি এই ধনুষকোটির মাধ্যমেই ভারতের সাথে শ্রীলঙ্কার সংযোগ রক্ষা করেছিল। কিন্তু হঠাৎ একদিন রাতের বেলা চিরকালের জন্য সবকিছু বদলে গেল। 1964 সালের 22 ডিসেম্বর পালানি নামে একজন ব্যক্তি রাতের খাবার খাওয়ার সময় সিলেন, যা কিনা বর্তমানে শ্রীলঙ্কা, সেই রেডিও চ্যানেলে একটি খবর শোনেন যে উত্তর শ্রীলঙ্কায় এক ভয়াবহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু খবরটি শোনার কিছুক্ষণ পরেই এই ঝোড়ো হাওয়া হঠাৎ তার দিক পরিবর্তন করে এবং ঘন্টায় প্রায় 280 কিলোমিটার গতিবেগে রামেশ্বরম আইল্যান্ডের 20 বর্গ কিলোমিটার জায়গা, বিশেষ করে ধনুষকোটি এলাকার প্রায় 3.5 বর্গ কিলোমিটার জায়গার উপর গভীরভাবে আছড়ে পড়ে। অন্যদিকে রাত 11টায় রামেশ্বরম থেকে একটি ট্রেন ধনুষকোটি যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু রাত 11:55 ঝোড়ো হাওয়ার পরিমাণ এতই বাড়তে থাকে যে রামেশ্বরম স্টেশনের স্টেশন মাস্টার ধনুষকোটি স্টেশনে সতর্কবার্তা জারি করার চেষ্টা করলেও ব্যর্থ হন। এই তীব্র সাইক্লোনের ফলে সমুদ্রের জল প্রায় 40 থেকে 50 ফুট উচ্চতর হয়ে যায় এবং তার ফলে ট্রেনটির 6টি বগি পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এমতো অবস্থায় পালানি নামক যে ব্যক্তি রাতে রেডিওর খবর শুনে ঘুমাতে গিয়েছিল, মাঝরাতে তার ঘুম ভাঙে ঠান্ডা জলের ছোঁয়ায়। তিনি বুঝতে পারেন মেঝেতে শুয়ে তার পরিবারের যারা ঘুমাচ্ছিল তারা সকলেই রাতে সমুদ্রে নিঃশব্দে ভেসে গেছে। হঠাৎ সমুদ্রের এক বিশাল ঢেউ তার উপরও আছড়ে পড়ে এবং কিছু বোঝার আগেই পালানি এবং তার ঘরবাড়ি সবকিছুই সমুদ্রের অতল জলে হারিয়ে যায়। 23 ডিসেম্বর সকাল হলে দেখা যায় ধনুষকোটি গ্রাম একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় সব বাড়ি সমুদ্রে তলিয়ে যায় এবং আনুমানিক 2000 মানুষের মৃত্যু হয়। শহরের সমস্ত অফিস বিল্ডিং ভেঙে পড়ে, একটি ট্রেন ভেসে যায়, এমনকি হাসপাতাল বা পোস্ট অফিসেরও কোনো চিহ্ন আর খুঁজে পাওয়া যায় না। এই অভিশপ্ত রাতের দুর্ঘটনায় বেঁচে যাওয়া অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে একজন ব্যক্তির ছেলে কুমার কালী বলেন, আমার বাবা প্রায় 2 ঘন্টা অন্ধকারে জলের মধ্যে মরিয়া হয়ে সাঁতার কাটতে থাকে এবং অনেক কষ্টে তার জীবন রক্ষা পায়, যদিও তার পরিচিতরা সকলেই এই ঘটনায় মারা যান।
23শে ডিসেম্বর রাত 10:30 নাগাদ উদ্ধারকারী হেলিকপ্টারগুলি প্রথমবার ধনুষ্কড়িতে এসে পৌঁছয়। ইন্ডিয়ান নেভির তরফ থেকেও উদ্ধারকারী বিভিন্ন জাহাজ পাঠানো হয়। উদ্ধারকারী দলের মানুষেরা জলমগ্ন শহরের বেশ কিছু স্থানে কিছু ফুলে ফেপে ওঠা মৃতদেহ দেখতে পান। এর কিছুদিন পরেই ভারত সরকার ধনুষ্কড়িকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করে এবং তারপর থেকেই এই শহরটি পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। বর্তমানে যদি ধনুষ্কড়িতে যাওয়া যায় তবে সেখানে এখনো রেলওয়ে স্টেশন, চার্চ, পোস্ট অফিস এবং ঘরবাড়ির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাবে। কিন্তু ধনুষ্কড়ি কেবল সাইক্লোনের ফলে ধ্বংস হয়ে যাওয়ার কারণে এই ইতিহাসে স্থান পায়নি, বরং হিন্দু পুরাণের সাথেও এর একটি গভীর সম্পর্ক লক্ষ্য করা যায়। রামায়ণ অনুযায়ী এটাই সেই জায়গা যেখানে ভগবান রাম বানর সেনার সাহায্যে রাম সেতু বা অ্যাডামস ব্রিজ তৈরি করেছিলেন, যাতে তিনি লঙ্কা অতিক্রম করে রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে পারেন। ধনুষ্কড়ি কথার অর্থ হলো ধনুকের দেশ এবং তা ভগবান রামের ধনুককেই চিহ্নিত করে বলে মনে করা হয়। জানা যায় যে রাবণকে পরাজিত করার পর ভগবান রাম এই স্থানে এসেই তার ধনুকটি ভাঙেন এবং তারপর থেকে এই জায়গার নাম হয় ধনুষ্কড়ি। এবং অদ্ভুতভাবে এই জায়গায় সমুদ্র অন্যান্য জায়গার তুলনায় অবিশ্বাস্য রকমের গভীর। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষেরা বিতর্ক করে আসছে যে রাম সেতু কি কোনো প্রাকৃতিক গঠন নাকি অন্য সবকিছুর মতনই কোনো মানুষের দ্বারা তৈরি সেতু। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই রাম সেতু আসলে ভগবান রামের তৈরি একটি সেতু। কেউ কেউ এটাও বলেন যে এই সেতু তৈরিতে যে পাথরের ব্যবহার হয়েছে তা জলে ভাসমান এবং প্রাচীন বহু গ্রন্থে এর উল্লেখও পাওয়া গেছে। নাসার স্যাটেলাইট ছবিগুলোতে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে প্রায় 30 কিলোমিটার জলমগ্ন ভূখণ্ডের ছবি পাওয়া যায়, যা এই বিতর্ককে আরো বেশি ইন্ধন যোগাতে সাহায্য করে। রামেশ্বরম থেকে ধনুষ্কড়ি যাওয়ার 20 কিলোমিটার রাস্তা ভারতের সর্বাধিক মনোরম অথচ ভুতুড়ে রাস্তাগুলির মধ্যে অন্যতম। স্থানীয় মানুষেরা আজও বিশ্বাস করেন যে 1964 সালের ঘূর্ণিঝড়ে যে সমস্ত মানুষেরা মারা গিয়েছিলেন তাদের আত্মা এখনো এই স্থানে ঘুরে বেড়ায় এবং রাতে সেই কারণে কিছু অদ্ভুত শব্দও অনেক সময় তারা শুনতে পান বলে দাবি করেন। যদিও ধনুষ্কড়িকে পুনরায় জীবিত করার উদ্দেশ্যে ভারত সরকার 2017 সালে NH-87 কে রামেশ্বরম থেকে ধনুষ্কড়ি পর্যন্ত প্রসারিত করেন, যাতে বিপুল পরিমাণ পর্যটক এখানে ভ্রমণ করতে আসতে পারেন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে আসার সব থেকে উপযুক্ত সময়। আপনারাও কি ধনুষ্কড়ি গিয়ে এই সমস্ত ঘটনার সাক্ষী হতে চান? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।